If you're reading this now, odds are I've already left town. A few cities in between the new skyline where I'm looking down. A few empties on the floor and a note on the door of your house. And this silence reminds me of what's left behind me for now. There's a broken down car parked outside the barn up the road, and a weather vane hanging all crooked from the তার জন্য rain. আমি এখানে নিয়েছি একদম ফ্রেশ লেটুস। লেটুস কিন্তু এখন বাজারে খুবই অ্যাভেলেবেল, আর এটা কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। লেটুস নিয়েছি 3টে ডিম, একটু নুন, আর এখানে আছে চিলি ফ্লেক্স। ডিমটা আমি এখানে ফাটিয়ে নিচ্ছি, একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম। এই লেটুস গুলোকে না একটু ছোট করে কেটে নেব, খুব ছোট করবো না, একটু বড় সাইজ রেখে কাটবো। আর এখানে আমি 3টে ডিম দেখো এটা নিয়ে নিয়েছি, 3টে ডিম। আর লেটুস গুলোকে একটু মাঝারি সাইজ করে পাতাগুলো আমি কেটে নেব, একদম কুচো কুচো করে কিন্তু কাটবো না। এখানে আমি সবকিছু নিয়ে নিয়েছি, এবারে দেবো একটু চিলি ফ্লেক্স। দিচ্ছি একটু অরিগানো, আর দিচ্ছি পরিমাণ মতো নুন। এবারে সবকিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দেওয়ার আছে। ডিমের সাথে লেটুসটা যখন তোমরা মেশাবে, এটা কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো ম্যারিনেশনের জন্য রাখবে। এর ফলে কি লেটুসটা ডিমের মিশ্রণের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। নয়তো সঙ্গে সঙ্গে দিয়ে যদি তোমরা এটা ফ্রাই করে নাও, এতে কিন্তু পাতাগুলো না ঠিক মতো সেট হবে না, আর পাতাগুলো উঠে থাকবে, আর খুব একটা ভালো লাগবে না খেতে। ওই জন্য একটু ম্যারিনেশনের জন্য তোমরা 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিও। এবারে একটা ফ্রাইং প্যানে দিচ্ছি তেল, এখানে আমি সাদা তেলই দিচ্ছি, তোমরা চাইলে মাস্টার্ড অয়েল ইউজ করতে পারো। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি লেটুস আর ডিমের মিশ্রণটা ঢেলে দেবো। একটু স্পুন দিয়ে একটু সেট করে দেবো। দেখো এটা দেখতে কত সুন্দর হচ্ছে, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। এটা আমি একটু চেপে চেপে দেবো যাতে এটা খুব ভালো করে ফ্রাই হয়ে যায়। আর এটা কিন্তু খুব হেলদি। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় মিডিয়ামে রাখবে, খুব হাই করবে না, তাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। আমার অপোজিট সাইডটা হয়ে গেছে, এবারে আমি এটা একটু অন্যভাবে তুলবো। প্রথমে আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি, দিয়ে প্যানটা বসানোর পরে আমি অপোজিটটা ফ্রাই করে নেবো। আমি কিন্তু এটা অপর সাইড যেটা ছিল, অপোজিট সাইডটা, এটা কিন্তু আমি ঘুরিয়ে বসিয়ে দিয়েছি। এবারে অপোজিট সাইডটা আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আমি লেটুস অমলেটটা কিন্তু একটা প্লেটে তুলে নিয়েছি, অমলেটটা কিন্তু রেডি। এবার এটা খালি গরম গরম সার্ভ করবার অপেক্ষা। আর আশা করব এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর এর উপর আমি এবার দেবো একটু টমেটো কেচাপ, এটা সম্পূর্ণ অপশনাল, এটা চাইলে তোমরা দিতেও পারো, নাও পারো, এটা সম্পূর্ণ ভালো লাগার উপর ডিপেন্ড করছে। ব্যাস।
একটু চলো টেস্ট করে দেখি কেমন হয়েছে। দুর্দান্ত। তো আশা করবো তোমরা এই রেসিপিটা বাড়িতে বানাচ্ছ। অপূর্ব হয়েছে। আমাদের লেটুস অমলেট কিন্তু তাহলে ভীষণ ভীষণ সুন্দর হয়েছে খেতে।